আবার হাজির হলাম মোস্ট পাওয়ারফুল বাজেট ফোন নিয়ে। বাট ওয়েট, আসলে কি পাওয়ারফুল? ফোনটির নাম মোটো G37 পাওয়ার। আর এই পাওয়ার দ্বারা কি বোঝাতে চাচ্ছে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন ফোনটি আসলে কেমন হবে। দেখুন এটার প্রাইস হাতের নাগালে, আর এখানে এমন কিছু দিয়েছে যেটা এই প্রাইসে বেস্ট হবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোটামুটি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। মোটর ডিজাইন দেখলেই আসলে বোঝা যায় এটা আসলে কাদের ফোন। সাইডের ডিজাইন দেখলে মনে হবে এটা 8 সিরিজের কোনো ফোন। ফোনটি ধরলে বেশ লম্বা ফিল দেবে, থিকনেসও ঠিকঠাক মনে হবে, ওয়েটটাও ঠিকঠাক মনে হবে। ব্যাক সাইডে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। তবে এইটুকু বলতে পারি, আপনি যদি গত বছরের G35 এর সাথে তুলনা করতে চান, ওইটার ডিজাইনের থেকে এবার ডিজাইনটা আসলেই প্রিমিয়াম মনে হচ্ছে। বাকি এই ফোনটি 3টি কালার অপশনে পাওয়া যাবে। এটির যে ফ্রেম রয়েছে এটা কিন্তু পলিকার্বনেট দ্বারা তৈরি করা হয়েছে। আর প্রোটেকশন ও ডিউরেবিলিটি নিয়ে বললে এখানে IP64 আর মিলিটারি গ্রেড STD810 এর সার্টিফিকেশন রয়েছে। বাকি ডিসপ্লে যদি বলি, এটা একটা 5 ডিসপ্লের সাথে আসা ফোন, যার বেজেল গুলো বেশ মোটা মোটা, যেমনটা বাজেট ফোনে হয় আর কি। যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের HD+ LCD ডিসপ্লে। বাট কেন ভাই HD+ দেওয়া হয়েছে কেন? অবশ্যই FHD+ ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। যদিও এখানে 120 Hz এর ডিসপ্লে পাচ্ছি, কালার টালার যেমন হয় এলসিডি ডিসপ্লেতে তেমনটাই আছে এখানে। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। বাকি ব্রাইটনেস তে বলে এখানে 1050 নিটস এর পিক ব্রাইটনেস থাকবে। আর যদি চমৎকার এক ফিচারের কথা বলি, যেটা সাধারণত এই দামের ফোনে পাওয়া যায় না, এটার নাম স্মার্ট ওয়াটার টাচ। অর্থাৎ ডিসপ্লেতে পানি লাগলেও আপনি সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, এবার আসেন আমরা এটা পোর্টসের বাটনের কথা বলি। রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আর ভলিউম রকার রাখা হয়েছে। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর যেমনটা সব সময় থাকে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং। আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে এটার সিম কার্ড ট্রে। আচ্ছা, নিচের দিকে আসলে সারপ্রাইজ হবেন, কারণ এখানে 3.5mm জ্যাকটাকে রাখা হয়েছে। বাকি এখানে মাইক, টাইপ সি পোর্ট আর একটি স্পিকার গ্রিল রয়েছে। আচ্ছা, এখানে যে সিম কার্ড স্লট রয়েছে এটা হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ হয় দুইটা সিম আর তা না হলে একটা সিম আর একটা এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকবে। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। দেখে তো মনে হচ্ছে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, বাট আসল ব্যাপার হলো এখানে একটি মাত্র ক্যামেরা সেন্সর রয়েছে, যেটা আবার 50 মেগাপিক্সেলের। আরেকটা লাইট সেন্সর দিয়ে রেখেছে। ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটা সেন্সরকে। এবার যদি ফটো কোয়ালিটি নিয়ে বলি, যদি পোর্ট্রেট তুলতে চান আপনি 24 এবং 35mm পোর্ট্রেট তুলতে পারবেন। এই কোয়ালিটির ব্যাপার আসলে এটার স্ক্রিন টোন, কালার, যদিও শার্পনেসটা একটু বেশি, বাট বাজেট ফোন হিসাবে এটা আসলে দারুণ লাগবে। এখানে আরো কিছু ফটো দিচ্ছি, দেখে নিন। আর কালার টালার সবই ভালো লাগবে যদি প্রাইসের ব্যাপারটা মাথায় রাখেন। তবে হ্যাঁ, এটা বলতে পারেন এখানে আলট্রাওয়াইড ক্যামেরাটা থাকার দরকার ছিল। হ্যাঁ, আমিও ব্যাপারটাই একমত, এখানে অবশ্যই একটা আলট্রাওয়াইড ক্যামেরা দরকার ছিল। আবার ভিডিওগ্রাফি বলে এটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 2K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। ফন্টও সেম 2K 30fps এ শুট করা যাবে। ওকে ভাই, এবার চলেন আমরা এটা গেমিং পারফরম্যান্স কেমন পাবো সেটা দেখে আসি। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400K। এটা 6nm বেস একটা চিপ, আন্তর্জাতিক স্কোর 5.6 মিলিয়নের মতন আসে। আবার সিপি থ্রটল টেস্টের স্কোর এখানে দেখতেই পাচ্ছেন, একদমই গ্রিন কালার, কোনো আপ ডাউন নেই। এছাড়া আপনি যদি এখানে বিজিএমআই খেলেন 60fps খেলতে পারবেন। তবে অ্যাভারেজের কথা যদি বলি 52fps পাওয়া যাচ্ছিল। মানে প্রাইস হিসাবে আমি বলবো ভালো একটা চিপ দিয়েছে এই বাজেট ফোনে। এছাড়া এটার র্যাম আর স্টোরেজ নিয়ে বলে 4GB আর 8GB LPDDR4X র্যাম রয়েছে, আর 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। বাকি ব্যাটারি 7000 mAh এর পাচ্ছেন, সাথে চার্জিং 30 ওয়াটের। এছাড়া এখানে 6 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই প্রাইসে অনেকেই 10 বা 15 ওয়াটের চার্জ দিয়ে দেয়, এখানে কিন্তু সেরকমটা করা হয়নি। এখানে আপনি পাচ্ছেন 30 ওয়াটের একটা চার্জার, যেই ব্যাপারটা আসলে দারুণ ছিল। ওয়েসের ব্যাপার আসলে Android 16 রয়েছে, 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট এখান থেকে পেয়ে যাচ্ছেন। বাকি কানেক্টিভিটি নিয়ে বলে 5G, ব্লুটুথ 5.4, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং এখানে USB 2.0 সাপোর্ট রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনি এই পাওয়ার বাটনে দেখতে পাবেন, যেটা অনেকের কাছে আবার বিরক্তির কারণ হতে পারে, আমার কাছে ভালো লাগছে না। এবার আসেন প্রাইস নিয়ে বলি। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 16,000 রুপি, যা টাকায় কনভার্ট করলে আসে 20,000 টাকার আশেপাশে। যদি এর আগেরটার সাথে তুলনা করতে চান, কিছু জায়গায় আগে থেকে বেটার করা হয়েছে, যেমন ডিজাইন, পারফরমেন্সে আপগ্রেড আনা হয়েছে, বড় ব্যাটারি থাকছে। তাছাড়া প্রাইসের ব্যাপারটা মাথায় রেখে যদি কিছু ব্যাপার দেখেন, এই যেমন এটার পারফরমেন্স এই প্রাইসে সত্যি দাম ব্যাপার। সেকেন্ড ব্যাপার বড় ডিসপ্লে, এই যদিও এটা HD+ ডিসপ্লে, ক্যামেরা সিঙ্গেল, বাট ফটো কোয়ালিটি এবার বেশ ভালো ছিল। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এইখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।